বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকেও তাদের সাময়িক বহিষ্কার করে হত্যা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি করেছে কর্তৃপক্ষ। এদিকে পারভেজ হত্যার প্রতিবাদে দুপুরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের ব্যানারে আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে এই হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুরে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। এই সমাবেশে যোগ দিয়ে পারভেজ হত্যায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র দলের উপরে একটি আক্রোশের বসে ছাত্র দলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা ছোট একটি কারণে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে, বেনসন গ্যাং। কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সুষ্ঠু বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরাও। এদিকে রোববার রাতে অভিযুক্ত 3 শিক্ষার্থীকে মহাখালীর ওয়্যারলেস গেট থেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। সোমবার তাদের জামিন আবেদন নাকচ করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তিনি সেদিন ঘটনাটি মিটমাট করে দেওয়ার পরও পারভেজকে হত্যা করা হয়। বাইরে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিছু বহিরাগত এসে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে যে ছাত্র মারা গিয়েছে তাদের উপরে, ওখানে বেশ কয়েকজন ছিল, কিন্তু আঘাতটা তার গায়ে লাগে এবং বাইরে থেকে স্টেপ নেওয়া হয়েছে। আমাদের একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, যে কমিটির কনভেনার আমি নিজেই বিশ্ববিদ্যালয় প্রক্টর হিসেবে। 3 ছাত্রকে অলরেডি আমরা বহিষ্কার করেছি। আমাদের ইনভেস্টিগেশন অলরেডি 3 দিনের একটা রিপোর্ট দেওয়ার কথা, আমরা হয়তো তাকে রাস্টিকেট করবো বিশ্ববিদ্যালয় থেকে। শনিবার দুপুরে ইফটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও বহিরাগত মিলে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় 19 এপ্রিল রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাদিয়া শারমিন, 71, ঢাকা।